একেবারে ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর। আসলে ব্যাপারটা শেয়ার করার মতো না, আমি ভাষা হারিয়ে ফেলছি। এই যে আমরা ঢুকলাম 95 দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম। 95 ডাইরেক্ট 95 আছে, থ্যাংক ইউ। বন্ধুরা আমি এখন 95 তলায় আছি সিএফ ফিনান্স টাওয়ারের। আলহামদুলিল্লাহ, দেখেন আমার সামনে কি দেখা যাচ্ছে, এই হলো সেই ক্যান্টন টাওয়ার। আর আমি আছি বর্তমানে 95 তলায়। এইখান থেকে ব্রিজটা দেখেন, পার্ল রিভারের উপরে যে ব্রিজটা, এটার দাম কত টাকা নিচ্ছে? 68 RMB। আমরা 68-তে একটা প্যাকেজ নিয়ে দাও। আবারও আপনাদের স্বাগত জানাই গুয়াংজুর IFC এবং ফিনান্স টাওয়ারের সামনে থেকে। আর আমরা এখন এটার 95 তলায় উঠবো। এখান থেকে টাওয়ারটা কিভাবে দেখাবো দেখেন, টাওয়ারটা দেখা যায় না। দেখেন এখান থেকে যদি আমি আমার ক্যামেরা একেবারে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু টাওয়ারটা দেখা যাচ্ছে। দেখছেন কত উঁচু টাওয়ার? এই যে দেখেন এখান থেকে দেখেন কত উঁচু টাওয়ার। এই টাওয়ারের নিচেই আমি দাঁড়িয়ে আছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এই জায়গাটা আসার পরে আমার অনেক ভালো লাগলো। চায়নার অনেক জায়গায় মানে আমরা গুয়াংজুতে অনেক জায়গায় ঘুরছি, সব থেকে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। তো এর আগে অনেক ভিডিওতে দেখছি যে এই জায়গাটায় আসবো, কিন্তু আজকে ফাইনালি আমরা এই জায়গাটা আইসা পড়ছি। এবং এখান থেকে ওই 95 তলায় উঠার পরে যে পুরো গুয়াংজু সিটি দেখা যায়, ক্যান্টন টাওয়ার দেখা যায়, পার্ল রিভার দেখা যায়, পার্ল রিভারের উপরে সুন্দর ব্রিজ, আরও অনেক স্ট্রাকচার দেখা যায়। সেই জিনিসগুলো আমরা উপভোগ করব আপনাদেরকে নিয়ে। তো চলেন আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। কেউ আসলে ইংরেজি ভাবে বলতে পারে না দেখে আমরা প্যারা খাচ্ছি। আর এখানে একটা ট্রেনিং হচ্ছে, এই কারণে ওই পারে যেতে পারতেছি না আমরা। এই লাল গেট, একজনে বলছে যে একটা রেড গেট আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। তো এই লাল গেটটা খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে এখন আমার চোখের সামনে ওই যে সেই লাল গেট দেখা যাচ্ছে, ওই যে শাহিন, ঠিক আছে না গেট? এই লাল গেট দিয়ে ঢুকবো আমরা। আর এই লাল গেট দিয়ে ঢুকলেই আমরা খুব সহজেই ঢুকতে পারবো 95 তলায়। এই যে এই লাইটটা, বলো বলো। লাল গেটে আমরা এখন ঢুকতেছি। কারণ খুব ভালো লাগলো, আমাদের একজনে সামনে এসে হেল্প করে দিয়ে গেলো, একবার আগবারই হেল্প করলো। ম্যাম আছে। এই যে আমরা ঢুকলাম 95 দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম। 95 ডাইরেক্ট 95 আছে, থ্যাংক ইউ। দেখেন আমাদের কতটা সম্মান দিয়ে আসলে উঠতে বললো, মানে ওদের যে একটা ব্যাপার সেবার। আপনি এটা দিয়ে কিছু বলেন তো। 95 যে শব্দটা, এই শব্দটার জন্যই আমরা যে 95 উঠে আমরা পুরো চীন শহরটাকে দেখবো, গুয়াংজু শহরটাকে দেখবো। সেই উদ্দেশ্যে আমরা বের হওয়া, আমরা ট্যাক্সি নিয়ে এখানে আসলাম। অবশেষে আমরা সফল হলাম ইনশাআল্লাহ। আমাদের এখানে চাইনিজ এক ভাই খুব কোঅপারেটিভ করছে আমাদের এখানকে চেনার জন্য, ধন্যবাদ। এই দেখেন কান আটকে যেতেছে 95 উঠতে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমাদের কান কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা অলরেডি 67 তলা উঠে গেছি। দেখেন 69, 1 মিনিটেরও কম সময় লাগছে, 30 সেকেন্ড লাগছে। টোটালি মনে হয় 1 মিনিটের ভিতরে আমরা নেমে যাবো। আমার কান বন্ধ হয়ে গেছে অলরেডি, বিশ্বাস করেন আমার কান দগ্ধ লেগে গেছে। সত্যি কথা বলতে আমি একেবারে ট্রুলি বলতেছি যে আমার কান বন্ধ হয়ে গেছে। এই আইসা পড়ছি আমরা, এই তো মনে ঝরে গেল 95 তলায় আমরা আইসা পড়ছি। খুব দ্রুত, অনলি 40 সেকেন্ডে আমরা একেবারে নিচের থেকে আমরা 95 তলা উঠে গেছি। আর এই 95 তলা উঠার পরে এই দেখেন এই জায়গার অবস্থা। ওয়াও, রেস্টুরেন্ট, বলো রেস্টুরেন্ট। সাইডটা দেখেন কত সুন্দর। যাও যাও যাও, অনেক ভালো লাগতেছে অনেক। অবশেষে এই যে এইখানে আসার পরপরই দেখলাম কত সুন্দর একটা স্ট্যাচু। এটা একটা লেডিস মানুষের স্ট্যাচু, কিন্তু দেখতে কিন্তু সেই লাগতেছে। এই আর এইখানকার গেটটা তো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছে দেখতে। আর চলেন আমরা আগে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, তারপর আপনাদের আবার দেখাই। তো বন্ধুরা আমি এখন 95 তলায় আছি সিএফ ফিনান্স টাওয়ারের। আর এইটার ভিতরে এতক্ষণ আসতে আমরা এত ভালো লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনারা এত বিনয়ী, এত সুন্দর মতো আমাদের ইনস্ট্রাকশন দিয়ে যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। ইভেন আমাদের লিফটও দেখাই দিয়েছে যে আপনারা এই লিফটে উঠেন, এটা ডাইরেক্ট 95 তলায় উঠে।
তো এই ব্যাপারটা অনেক জোশ ছিল। আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর অবশ্যই এত সামনে যখন আসছি বা উপরে যখন উঠে গেছি, এখানকার খাবারের টেস্ট একটু নেওয়ার চেষ্টা করব। জানি যদিও অনেক এক্সপেন্সিভ হবে, তারপরও অবশ্যই আমরা চেষ্টা করব যে কিছু খাবার। আচ্ছা চলেন আমরা ভিতরে যাই আর দেখি এখানে আমরা কি কি খাবো। চলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার সামনে কি দেখা যাচ্ছে, এই হলো সেই ক্যান্টন টাওয়ার। আর আমি আছি বর্তমানে 95 তলায়, মানে একটা বিল্ডিংয়ের 95 তলায় ওঠার এই প্রথম অভিজ্ঞতা। এর আগে কখনো এত উঁচু বিল্ডিংয়ে আমি উঠি নাই। এমনিতেই উঁচু থেকে নিচুতে দেখলে আমার একটু হিজিবিজি লাগে, একটা প্রবলেম হয়। কিন্তু আজকে আমি 95 তলা থেকে নিচের দিকে তাকিয়ে আছি, একটু নিচের দিকে দেখেন। এই ব্যাপারটা আমার ভাবতেই অবাক লাগতেছে। আর এখান থেকে দেখা যাচ্ছে ক্যান্টন টাওয়ার, আর তার সাথে কত ইমারত, বিল্ডিং। আর এই নদীটা দেখতেছেন, এটা হইলো পার্ল রিভার। এই জায়গাটা অনেক সুন্দর। এইখানটাও দেখেন কত সুন্দর এই জায়গাগুলো, আমার খুবই ভালো লাগতেছে। আর আমরা যে রেস্টুরেন্টে আছি, এটা হলো সেই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, খুবই এক্সপেন্সিভ। তো আমাদের এখানে কিছু ফুড নিতে হবে বা কিছু খেতে হবে। এত উপরে যেহেতু আসছি, কিছু অবশ্যই খেয়ে তারপরে যাব। আর এখন ওদিক দিয়ে আমি আপনাদের ক্যান্টন টাওয়ারের ওই সাইডটা যে ব্রিজ আছে, ওই ব্রিজের জায়গাটা দেখাচ্ছি। আসেন, সে ক্যান্টন টাওয়ার আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, ওয়াও, সামনে যেতে আমার ভয় লাগে, কারণ আমি তো বলছি আগে উঁচু থেকে আমার একটু প্রবলেম। আর এখান থেকে ব্রিজটা দেখেন, পার্ল রিভারের উপরে যে ব্রিজটা, সেটাও কত সুন্দর লাগতেছে। এখান থেকে ফুল গুয়াংজু সিটি দেখা যায়। নিচে দেখেন, নিচে কত সুন্দর লাগতেছে, একেবারে ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর। আসলে ব্যাপারটা শেয়ার করার মতো না, আমি ভাষা হারিয়ে ফেলছি। যে 95 তলায় ওঠার পরে যে বাহিরের পরিবেশ বা পাখি যেভাবে দেখে না আমাদেরকে, ওই দেখাটা আজকে আমি পাখির চোখে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আপনারা যারা চায়না গুয়াংজুতে আসবেন, অবশ্যই ফিনান্স টাওয়ারের 95 তলায় উঠবেন। আর ওঠার পরে এখান থেকে এমন সুন্দর নাজারা দেখবেন, দেখছেন, মাথা নষ্ট করার নাজারা। যত দেখি তত ভালোই লাগে, যত দেখি তত ভালো লাগে। এখান থেকে দেখা যায়, দেখেন, আমাকে দেখেন, আর হইলো এই সাইডটা দেখেন। ওয়াও! তো অবশ্যই আপনারা যারা গুয়াংজুতে আসবেন, চেষ্টা করবেন এই ফিনান্স টাওয়ারের 95 তলায় উঠতে। অবশ্যই ভালো লাগবে আপনাদের। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, অনেক ভালো লাগবে, অবশ্যই আসবেন। তো চলেন আমরা দেখি কিছু খাওয়া যায় কিনা। এটার দাম কত টাকা নিচ্ছে? 68 RMB। আমরা 68-তে একটা প্যাকেজ নিয়ে দাও। এখান থেকে তো দেখাইলাম না। এখানে একটা স্মোক জোন আছে, আর এখান থেকেও কিন্তু ক্যান্টন টাওয়ার দেখা যাচ্ছে। দেখেন, এখান থেকে পার্ল রিভারও দেখা যাচ্ছে। আর এই জায়গার পরিবেশটা একেবারে অসম্ভব সুন্দর। দেখেন, এটা অ্যাকচুয়ালি স্মোক জোন। যারা স্মোক করে তারা সাধারণত এখানে এসে পড়ে। এই সাইডটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু বলছিলাম আপনাদের পুরো এই টাওয়ারটা ঘুরে দেখাবো। তো এই ঘুরে দেখানোর ভিতরে তো শুধু ওইখানে দেখালে, রেস্টুরেন্টটা দেখালেই তো হবে না। এই কারণে আমি আপনাদের টোটালটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর দেখেন, ভাবা যায় এত সুন্দর হয়? অনেক সুন্দর, অনেক অনেক। এখানে অনেক ভালো লাগলো ভাই, অনেক দাম জিনিসের, খেয়ে আমাদের পক্ষে সম্ভব না। তারপরে একটা জুস নিয়েছিলাম,
যেটার দাম কিনা বাংলা থেকে হয়েছে 800 টাকা। তো আপনারা যারা আসবেন, কোল্ড কফি আর একটা কোল্ড কফি $75, $75, কোল্ড কফির সাথে RMB, 75 একটা বাদামি কাঠটা আর একটা শতপাপড়ি। হ্যাঁ, দাম আছে বাংলা থেকে প্রায় মানে একটা সোমপাপড়ি আর একটা বাদামের মতো একটা বাদাম বার আর হলো একটা কোল্ড কফি। এটা নিচে প্রায় 70 RMB, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকার মতো আসে। তো এই তো 4 জন মিলে এই জিনিসগুলোই খাওয়া হয়েছে। আর এখন আবার নিচে নেমে যাব। আর আজকের এই ভিডিও এখানে শেষ করবো, কারণ নিচে যে যা করবো নিচের অ্যাক্টিভিটিসের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো এই ক্যান্টন টাওয়ার দেখলাম এখান থেকে, আর ফিনান্স টাওয়ারের যে ভিডিও সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে। তো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আইএফসি টাওয়ার, মেঘে ঢেকে গেছে পুরো আকাশ, তার ভিতরে দাঁড়িয়ে আছে এত বড় বড় অট্টালিকা। এই তিনজন তো আমাকে থ্যাঙ্কসের উপরে থ্যাঙ্কস দিতেছে যে এত সুন্দর একটা জায়গায় আসছি। কোনো ট্যুর সফল হয় সেইখানে যদি কিছু ভালো জায়গা পরিদর্শন করতে পারেন। আর এই ভালো জায়গার ভিতরে আমার কাছে ক্যান্টন টাওয়ারটা অনেক ভালো লাগছে। আর এই টাওয়ারটা যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন যেন অন্য বন্ধুরা দেখতে পারে। দেখছেন স্বপ্নের মতো সুন্দর কাকে বলে দেখেন। এটা গুয়াংজু সিটি, আর গুয়াংজুর আইএফসি টাওয়ার সাথে ফিনান্স টাওয়ার